সারা দেশে চলছে শাকিব খানের তুফান সিনেমার তাণ্ডব। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটির 10 দিন পার হয়ে গেলেও এখনও সিনেমাটির সব শো যাচ্ছে হাউসফুল। সারা দেশের মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন কোথাও পাওয়া যাচ্ছে না তুফান সিনেমার টিকিট। মুক্তির 10 দিন পরেও তুফান সিনেমার টিকিটের জন্য দর্শকদের যে পরিমাণ হাহাকার দেখা যাচ্ছে, এটাই প্রমাণ করে তুফান সিনেমা ঠিক কতটা সফল। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই তুফান সিনেমার টিকিটের জন্য দর্শকদের উপচে পড়া ভিড়, লম্বা লাইন, কিন্তু কোথাও মিলছে না টিকিট। জানা গেছে মাল্টিপ্লেক্সগুলোতে অলরেডি তুফান সিনেমার আগামী 3-4 দিনের সব শো বুকিং হয়ে গেছে। অন্যদিকে সিনেমাটি মুক্তির 10 দিন পর পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান সিনেমাটি। রাফির ভাষ্য, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙে দিয়েছে তুফান। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট অবস্থা বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয় তুফান সিনেমাটি। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে তুফান। অন্যদিকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র দাবি করছে, প্রথম সপ্তাহেই 20 কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রায়হান রাফি বলেন, আলফা আই, এসবিএফ এবং আমি 7 দিনের মাথায় তুফান সিনেমাকে ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। প্রতিনিয়ত তুফান সিনেমার দর্শক যেভাবে বাড়ছে, সেটা দেখে বলাই যায় বাংলা সিনেমার অতীতের সকল রেকর্ড ভেঙে দিবে তুফান সিনেমাটি। 100 কোটির মাইলফলক স্পর্শ করতে না পারলেও তুফান সিনেমার আয় অন্তত 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে, এটা নিশ্চিত।